ধৈর্যের মাস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, যথার্থ ধৈর্য ধারণকারী, যথার্থ ধৈর্যশীল মানুষের প্রতিদান হচ্ছে জান্নাত। তাহলে ধৈর্যের প্রয়োজনীয়তা আছে কি নেই? আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টি বোঝা যায়। একটা রাগী সাপ একদা রাস্তা দিয়ে চলতেছিল, তো কিছু দূর যাওয়ার পরে একটা ধারালো ছুরি সামনে দেখতে পেল, ধারালো ছুরি। তো সে ভাবলো এটা তার শত্রু। সে কয়েকবার ধারালো ছুরির মধ্যে সবল দিল, সবল দিয়ে সে একটু ক্ষত হয়ে গেল, বিক্ষত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। সে ভাবলো এটি তো আমার আসলেই শত্রু। সাপের যে চিরায়ত অভ্যাস, কোনো কিছুকে শত্রু ভাবলে একদম পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরে। সে ছুরিটাকে, ধারালো ছুরিকে পেঁচিয়ে ধরলো, শক্ত করে পেঁচিয়ে ধরলো। আর পেঁচিয়ে ধরার পরে সে কয়েক টুকরায় খণ্ডিত হয়ে গেল। খুব ধারালো ছুরি ছিল, শক্ত করে পেঁচিয়ে ধরেছে, যতটা পেঁচ দিয়েছে ততটা খণ্ডিত হয়েছে। আলোচ্য এই উদাহরণের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, যদি সে ধৈর্য ধারণ করত, তাহলে সে অক্ষত থেকে যেত। কি থেকে যেত? খণ্ড হতো, অক্ষত। সে এটাকে শত্রু ভেবেছে এবং সে খুব অধৈর্য হয়ে গেছে, অস্থির। সে পেঁচিয়ে ধরেছে, খণ্ড খণ্ড হয়েছে। আমরা যদি অস্থির হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যায়, আমরা ধ্বংস হয়ে যাই। অনেক কিছু আমাদের নষ্ট হয়ে যায়, অনেক সম্পদ অনেক সময় আমরা নষ্ট করে ফেলি, মানুষ স্ট্রোক করে অনেক সময় মারা যায় অধৈর্যের কারণে। তাহলে ধৈর্যের কতখানি গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলবান মানুষ কি? সাহাবায়ে কেরাম বললেন, বলবান মানুষ বলতে আমরা তো তাকেই বুঝি যে কুস্তিতে, লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে, পরাজিত করতে পারে, সে হলো সবচেয়ে শক্তিমান, বলবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা নয়। খুব চরম মুহূর্তে যে ব্যক্তি নিজেকে সংযত রাখতে পারে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, পরমাত্ম সহিষ্ণু হতে পারে, তোমাদের মধ্যে সবচেয়ে বলবান, সবচেয়ে শক্তিশালী মানুষ রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা পারি না। আল্লাহর এমন বান্দা দুনিয়াতে খুবই নগণ্য। সবাই বলে আমি তো আমার হাতের 3.5 হাতেই আছি, নাকি কম? সবাই বলে যে আমাদের রক্ত গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়, ফলে আমরা সামান্য কারণে অনেক হুলস্থুল কাণ্ড ঘটে। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল মানুষ হতে হবে। ধৈর্যশীল মানুষের জন্য আল্লাহ পাক মহান পুরস্কার রেখেছেন। আর এই দুনিয়ার সবচেয়ে বড় ধৈর্যশীল মানুষ যারা ছিলেন তারা হলেন নবী এবং রাসূলগণ। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ হলেন সবচেয়ে বেশি ধৈর্যশীল মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ দুনিয়াতে আছে? নেই। এই লোকটা মানুষদেরকে দাওয়াত দিতে গেলে, ইসলামের কথা বলতে গেলে তাকে রক্তাক্ত করা হয়। আল্লাহ পাক মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। এ খুব খারাপ মানুষ, এত বড় একটা ভালো মানুষকে যারা এভাবে কষ্ট দিতে পারে, এভাবে নির্যাতন করতে পারে, যাও ফেরেশতা চলে যাও, এই লোকগুলিকে শায়েস্তা করতে হবে। পাহাড়ের ফেরেশতা তার কাছে চলে আসলো। আল্লাহ নবী, আপনি অর্ডার দিলে এই বিশাল বড় পাহাড়, এই পাহাড়টাকে উপরে উঠে এই লোকগুলির মধ্যে নিক্ষেপ করে সবগুলিকে একদম পিষে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার এই জাতি বুঝতে পারে নাই, আমাকে চিনতেই পারে নাই, তুমি এদেরকে হেদায়েত দান করো। আমরা যদি হতাম, আপনাদের কি মনে হয়? আমাদের মতো অস্থির চিত্ত মানুষ যদি হতো, আর কি বলিস এখনো আসিস, এরকম আরো 3-4টা পাহাড় নিয়ে আসে, সব পিষে দে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম
আইয়ুবের কথা শুনেননি? দীর্ঘ পরীক্ষিত হয়েছিলেন, অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। কি যে কষ্ট ছিল এই কথাটা কোরআন হাদিসে স্পষ্ট করে কোথাও নেই, কিন্তু দীর্ঘ পরীক্ষা। তাফসীরকারগণ বলছেন 18 বছর ধরে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছেন, 18 বছর ধরে। এরপরে আল্লাহ পাক তার কষ্টের, তার যে কষ্ট ছিল এই কষ্টকে আল্লাহ পাক নিবৃত্ত করে দেন। এই নিবৃত্ত করে দিয়ে আল্লাহ পাক আইয়ুবের কথা কোরআনে বলছেন নি'মাল আব্দু ইন্নাহু আইয়ুব। আল্লাহ সুবহানাহু বলছেন আইয়ুব আমার ধৈর্যশীল বান্দাদের মধ্যে সবথেকে ভালো বান্দাদের মধ্যে, কত সুন্দর, কত না ভালো বান্দা হবে আইয়ুব আলাইহিস সালাম। কি কারণে তার এই প্রশংসা? ধৈর্য ধারণের কারণে। দীর্ঘ পরীক্ষিত হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। যে পরীক্ষা কার পক্ষ থেকে এসছে? মহান আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা এসছে। তিনি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। আল্লাহ পাক তার প্রশংসা করেছেন যে আমার আইয়ুব কত সুন্দর বান্দা। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন অসবির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধৈর্য ধারণ করুন। ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ। আর আপনার ধৈর্য ধারণের মূল উদ্দেশ্য হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করা। আল্লাহর জন্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করুন? ধৈর্য ধারণ করুন। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা কি করো? ধৈর্য ধারণ। ধৈর্য ধরবেন না ধরবেন না? বিশেষ করে পারিবারিক আবহে আমরা যদি ধৈর্য হারা হয়ে যাই, তাহলে বর্তমান যেই সমাজ সংস্কৃতি চলছে কোনোভাবেই সংসারে টিকে থাকা সম্ভব না, সংসারই করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কাছে যে লোকটা থাকে ওর স্বভাবে হলো বাঁকা। স্বভাব কি? সবচেয়ে বাঁকা, হাত থেকে তৈরি, বাঁকা। এক কথা 14 বার বলার অভ্যাস। আর সেখানে আপনি একেবারে অস্থির মানুষ, অল্পতেই লেগে যান। আল্লাহ নবী বলেছেন তোমার সংসারেই হবে না, শেষ, ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে, ভেঙে যাবে সংসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসাবিরু, এবং ধৈর্যের উপরে অটল থাকো। ধৈর্য ধারণ করো এবং সেই ধৈর্যের উপরে অটল থাকো। ওয়ারাবিতু, এবং তোমরা সালাতের প্রতি মনোযোগী হও, সালাত ইবাদতের ব্যাপারে তোমরা মনোযোগী হও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সফল কাম হয়। সফল কাম হওয়ার যেগুলি চাবিকাঠি তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি? ধৈর্য। অন্যতম গুণ কি? অতএব মুসলিম ভাইগণ আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা মান সাবারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, ওয়া গফারা, এবং মানুষকে ক্ষমা করে দেয়, প্রতিপক্ষকে ক্ষমা করে। শক্তি থাকার পরও প্রতিপক্ষকে ক্ষমা করে সে ব্যক্তির উপর আল্লাহ পাক রাজি খুশি হয়ে যায়। কুকুরের মধ্যে এই স্বভাবটা আছে, মানুষের মধ্যে এই স্বভাব না। এই কারণে কুকুরের চেয়েও মানুষ কি হয়ে যায়? একটা কুকুর যখন সারেন্ডার করে লেজ গুটিয়ে নেয়, অন্য কুকুরগুলি তাকে আক্রমণ করে। আর মানুষের ক্ষেত্রে এটা হলে কি অবস্থাটা বলে? অনামান সবারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আযমিল উমুর, এটি কিন্তু অনেক বড় বিষয়, অনেক কঠিন বিষয়, জটিল বিষয়, এটা কেউ পারে না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সত্যিকারের যারা ধৈর্যশীল মানুষ তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেবেন, বলছেন বিগাইরি হিসাব। ওদের প্রতিদানের কোনো হিসাব নাই, হিসাববিহীন প্রতিদান আল্লাহ পাক তাদেরকে দেবেন। কি আপনাকে প্রতিদান নিতে চান নাকি নিতে চান না? এরপরে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তিনি আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা। আমি অবশ্যই, দুটি তাকিদ দিয়েছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। জীবনে কিছু ভয় ভীতি আসবে, ভীতি আসবে। ওয়াল জু', এবং দারিদ্রতা আসবে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। শয়তান এই সময়গুলিতে মানুষকে ঈমান হারা করে দেয়। কি খাবে, বাচ্চা কাচ্চা কি খাবে, সামনে তুমি কিভাবে চলবা, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসছে, দারিদ্রতার পরীক্ষা। সুখের পরে দুঃখের পরে কি আসে? ফাইন্না মাআল উসরি, আমরা তো ধৈর্য হারা হয়ে গেছি। আর আল্লাহ বলছেন যে দুঃখের পরেই কি সুখ চলে আসবে। আর আমরা দারিদ্রতা দেখলে আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে। ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের সম্পদ এবং জীবনের হানি করে, ফল ফসলের হানি করে, জীবন সম্পদ এবং ফল ফসলকে ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আয়াতের শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আলুর দাম হচ্ছে লাখ টাকা। আলু আমরা তো অনেক আশা নিয়ে এগুলি করি না, একটা কিছু করলাম অনেক আশা নিয়ে, এইবার এইটা করবো, সব শেষ, ব্লাড ভরে সব নষ্ট হয়ে যায়। এই ব্লাড কে দিয়েছেন? কে দিবেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ। কিসের শুভ সংবাদ? প্রিয় ভাইরা, এজন্যই উলামায়ে কেরাম বলেন আল মুমিনু বাইনা সবর ওয়াশ শুকর, একজন মুমিন দুটি অবস্থা থেকে কোনোভাবেই খালি হতে পারে না। হয় সে সবরের মধ্যে থাকবে, নয়তো শুকরের মধ্যে থাকবে। কিসের মধ্যে? কোন সময় সে সবরের মধ্যে থাকবে, যখন বিপদ আপদ বালা মুসিবত আসবে তখন সে কি করবে? ধৈর্য ধারণ করবে। আর যখন আল্লাহ তাকে সচ্ছলতা দিবেন, চারিদিকে যেখানে হাত দেয় শুধু কি লাভ, শুধু কি সম্পদ অর্জিত হয়, যেখানেই হাত দেয় ভালো আর ভালো, তখন সে কি করবে? আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, শুকরিয়া। এজন্য মুমিনের দুটি অবস্থাই আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। বিপদ আপদ দিলে সে ধৈর্য ধারণ করে, আর সুখ সম্পদ দিলে সে শুকর করে। দুটি আল্লাহ পাকের কাছে প্রিয় হয়। এভাবে একজন মুমিন বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে বিপদ আপনি কি হাউতাস করবেন না ধৈর্য ধারণ করবেন? আর সম্পদ পেলে আল্লাহকে ভুলে যাবেন না স্মরণে রাখবেন? স্মরণে রাখতে হবে। ঠিক আছে, এই সম্পদের মালিক হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 20 বছর বয়সে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন সম্রাট আলেকজান্ডার। 30 বছরের মধ্যে পুরো পৃথিবী জুড়ে বিশাল রাজত্বের মালিক হয়েছিলেন সম্রাট আলেকজান্ডার। আলেকজান্ডার দ্য গ্রেট, আপনারা তার কথা শোনেননি? শেষ জীবনে তিনি একবার জ্বরে আক্রান্ত হলেন। কিসে আক্রান্ত হলেন? জ্বরে আক্রান্ত হলেন। তিনি চিকিৎসকদেরকে, রাজ্যের সবচেয়ে বড় বড় চিকিৎসকদেরকে ডাকলেন, বাবা আমার চিকিৎসা করো। কিন্তু কোনোতেই তার জ্বর ভালো হলো না, সামান্য জ্বর। সব চিকিৎসকরা, অভিজ্ঞ চিকিৎসকরা, সার্জনরা চলে আসলো, জ্বর ভালো হলো না। তিনি বুঝে উঠলেন যে সম্ভবত আমি আর বেঁচে যাব না, আমার আর মনে হয় থাকা হবে না। তিনি তার সেনাপতিদেরকে ডেকে নির্দেশ দিলেন, আমি মৃত্যুবরণ করলে তোমরা আমার কাফনের বাইরে আমার হাত দুটি রেখে দিবা। কি করবা? কাফনের বাইরে আমার হাত দুটি ঝুলন্ত রেখে দিবা। আর 2 নম্বর, আমার শবদেহ, আমার লাশটা বহন করবে। এই যে আমার রাজ্যের যে চিকিৎসকরা আছে, এই চিকিৎসকরা আমার লাশটা বহন করে আমার কবর পর্যন্ত, দাফন কার্যের জন্য কবর পর্যন্ত নিয়ে যাবে চিকিৎসকরা। আর আমার বাসা থেকে, যেখান থেকে আমার লাশ নিয়ে যাওয়া হবে কবর পর্যন্ত, পুরো রাস্তাতে মণি মাণিক্য সোনা রূপা সবকিছু ছড়িয়ে দিয়ে রাস্তা একদম বোঝাই করে রাখবা। 3টি নির্দেশ দিলেন। সেনাপতিরা বলল, এমন কোন নির্দেশে কি কারণ সম্ভব? উনি বললেন, 20 বছর বয়সে ক্ষমতা অধিষ্ঠিত হয়ে অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবী জুড়ে বিশাল রাজত্বের মালিক হয়ে আমি যে সম্পদ অর্জন করেছি,
মৃত্যুর মধ্য দিয়ে আজকে যে আমি চলে যাচ্ছি, মানুষ যেন এটা জানতে পারে, এই মেসেজটা যেন মানুষের কাছে যায় যে সম্রাট আজকে খালি হাতে, এত সম্পদের মালিক খালি হাতে চলে যাচ্ছে। ডাক্তাররা কেন বহন করবে আপনার লাশ? বললেন মানুষের কাছে যেন এই মেসেজটা চলে যায় যে সামান্য একটা অসুস্থ হয়েছিলাম, জ্বরে আক্রান্ত, এত সার্জন, এত অভিজ্ঞ চিকিৎসক, এত ডক্টররা সামান্য একটা অসুস্থতা তারা ভালো করতে পারলেন না, আল্লাহ পাকের নিয়তি আমাকে মেনে নিয়ে চলে যেতে হচ্ছে। তার মানে আল্লাহ পাকের ক্ষমতায় চূড়ান্ত, পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নেই। এই মেসেজ যেন মানুষের কাছে চলে যায়। আর মণিমাণিক্যগুলি কেন দিলাম রাস্তার মধ্যে? যে এত কিছু অর্জন করেছি, আজকে কিন্তু আমি কোনো কিছু না নিয়ে খালি হাতে আমি চলে যাচ্ছি, অথচ এইগুলি সব অর্জনের জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে। প্রিয় ভাইরা, এই যে দেখুন, আমাদের এভাবে অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। বাংলাদেশের একজন বাংলা সাহিত্যের একজন বলিষ্ঠ লেখক, যাকে সব্যসাচী লেখক বলা হয়, এমদাদুল হক মিলন, তাকে কে আছে? এমদাদুল হক মিলন। তিনি শেষ জীবনে একটা বিয়ে করলেন শাওন নামে এক মেয়ে। এই শাওনের মায়ের চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে গেলেন, তার মায়ের চিকিৎসা। সতীর্থদের অনুরোধে তিনি তার স্বাস্থ্য হেলথ চেক আপ করালেন। তার ক্যান্সার ধরা পড়ল। তিনি জানেন সারা দুনিয়ায় সবচেয়ে সেরা ক্যান্সারের চিকিৎসা হয় আমেরিকায়। তিনি চলে গেলেন আমেরিকায়, সেখানে সব টেস্ট মেস্ট করালেন, চিকিৎসা করলেন, কিছুদিন সুস্থ হলেন, তিনি স্বদেশে চলে আসলেন। একদিন তার এই নব স্ত্রী তার শিওরের পাশে গান গাইতেছে একটা, যে তুই আমি মরলে কান্দিস না আমার শিওরে বসে, সূরা ইয়াসিন পাঠ করিও আমার শিওরের কাছে, এ ধরনের একটা গান গাইতেছিল। কিছুক্ষণ পরে দেখলেন তার স্বামী চোখ দিয়ে অঝোর পানি বইতেছে, আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ। কি বুঝলেন প্রিয় ভাইরা আমার? আপনারা যেহেতু ইসলামী হালাকায় এসছেন, আমার মনে হয় কিছু কথা শোনার দরকার না? কিছু সময় দেবেন না? আমার কাছে তো নোটিশ চলে আসছে, আমি কিন্তু এখন বক্তব্যটা সেইভাবে শুরু করতে পারি, এখন ভূমিকা আছে, একটু কথা বলি। কি বলে আমাদের আরেকজন আলোচনা আছে, কথা বলবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা, এই জন্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু ইয়াহইয়া সুহাদ বিন সিনান থেকে বর্ণিত এই হাদিসটি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান যে আমরিল মুমিন, মুমিনের বিষয়টি আল্লাহ পাকের কাছে কত চমৎকার। সুবহানাল্লাহ বলেন। একজন ইমানদার মানুষের বিষয় আল্লাহর কাছে কত চমৎকার। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, একজন মুমিনের সকল বিষয় আল্লাহর কাছে অত্যন্ত ভালো, অত্যন্ত প্রিয়। কিভাবে? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা যালিকা বিআহাদিন ইল্লা লিল মুমিন, তবে হ্যাঁ, এই চমৎকারিত্ব, এই প্রিয়তা একজন মুমিন ইমানদার মানুষ ছাড়া আল্লাহর কাছে কেউ অর্জন করতে পারে না। শুধু ইমানদার মানুষ আল্লাহর কাছে এই চমৎকারিত্ব লাভ করতে পারে, এই প্রিয় ভাজন হতে পারে একজন ইমানদার মানুষ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এন আসাবাতুস সাররা আশকার, যখন একজন ইমানদার, একজন মুমিন আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে প্রশস্ততা দেওয়া হয়, রুজি রিজিকের প্রশস্ততা, ছেলের চাকরি বাকরির প্রশস্ততা, তার জীবন জীবিকার প্রশস্ততা, সবখানে শুধু কল্যাণ আর কল্যাণ, ভালো মঙ্গল আর মঙ্গল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকার আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। বলছেন ফাকানা খায়রান লাহু, এটি তার জন্য কল্যাণজনক হয়। ওয়াইন আসাবাতহু যাররা, আর যখন জীবনে কখনো কি আসে, নানা ধরনের ব্যথা বেদনা, অস্থিরতা, টেনশন, দুঃখ, অনেক সমস্যা, সকল চারিত্রিক সমস্যা, সবরা, সে বলে এইগুলি সব এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে, এইটা মনে করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা খায়রান লাহু, দুঃখ এবং বেদনার এই সময়টিও আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যায়, অতএব আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা, আতা ইবনে আবি রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন, আলা উরিয়াকা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইবনে আব্বাস একদিন, আতা ইবনে আবি রাবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস একদিন সাহাবায়ে কেরাম আমাদেরকে বললেন, আলা উরিয়াকা মিন আহলিল জান্নাহ ইমরাতাম মিন আহলিল জান্নাহ,
আমি কি তোমাদেরকে একজন জান্নাতি মহিলা দেখাবো না? জান্নাতি মহিলা একজন তোমাদেরকে দেখাবো কি? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই। ফাকুলতু বালা, সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই আপনি দেখাবেন। জান্নাতি মানুষ দেখতে কে না চায়? কি বলেন? আমাদের এখানে যদি কেউ আসে বলে যে জান্নাতি মানুষ, সবাই তো আমরা দেখতে চাইবো, তাই না? ইবনে আব্বাস একজন মহিলার দিকে দেখিয়ে বললেন হাদিহি মারআতুস সাউদা, এই যে কৃষ্ণ মহিলা, কালো মহিলা, দেখো এই মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা। কিভাবে জান্নাতি মহিলা? উনি বললেন আতাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা একদিন মহানবীর কাছে আসলো। ফাকালাত, সে বলল ইন্নী উসরাউ ওয়া আন্নী আতাকাশশাফ, হুজুর আমি মির্গি রোগে আক্রান্ত। কি রোগ? মির্গি রোগ। মির্গি রোগ বোঝেন তো? সেন্সলেস হয়ে যায়। বলছেন আমি মির্গি রোগে আক্রান্ত। 2 নম্বর হচ্ছে আমার রোগ চেপে আসলে, আমি রোগাক্রান্ত হলে আমি উলঙ্গ হয়ে যাই, আমার শরীরে কোনো পোশাক থাকে না। হুজুর ফাদউল্লাহ তাআলা লি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে, আমি যেন সুস্থ হয়ে যাই। এই যে নির্লজ্জতা, আমার শরীরে কোনো পোশাক থাকে না, আমি তো অনেক কষ্ট হচ্ছে আমার, আপনি দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনশিতে সবারতে ওয়ালা কি জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি চাও তাহলে ধৈর্য ধারণ করতে পারো, আর যদি তুমি এই রোগ যন্ত্রণায় ধৈর্য ধারণ করতে পারো তুমি জান্নাতি। মহিলা বলল, তখন মহিলা বলল যে ঠিক আছে হুজুর, আসবিরি, আমি ধৈর্য ধারণ করলাম। আমি কি করলাম? আল্লাহ নবী তো তাকে ঘোষণা দিয়েছেন জান্নাতে, অতএব সে বলছে আমি ধৈর্য ধারণ। তাহলে এই মহিলা কি? জান্নাতি। এরপরে উনি বললেন ফাকালা আমি আতাকাশশাফ, হুজুর ওই যে রোগাক্রান্ত হলে আমি যে উলঙ্গ হয়ে যাই, ফাদউল্লাহ তাআলা আল্লা আতাকাশশাফ, আপনি একটু দোয়া করেন আমি যেন কমপক্ষে রোগাক্রান্ত হলে উলঙ্গ হয়ে না যায়। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এই মহিলার জন্য এই উলঙ্গ হওয়া থেকে যেন সে বেঁচে থাকতে পারে সেই দোয়া আল্লাহর কাছে করলেন। ধৈর্য ধারণের কি প্রতিদান? ধৈর্যের প্রতিদান কি জানা? ধৈর্যের প্রতিদান কি? এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করতে চাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, দেখি কে তোমাদের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ পাকের বিধিবিধান পালনের ক্ষেত্রে কে সত্যিকার মুজাহিদের পরিচয় দিতে পারে, আর কে সত্যিকার অর্থে ধৈর্যশীল বান্দার পরিচয় দিতে পারে, এটা আমি পরীক্ষা করতে চাই। আর এই পরীক্ষার ফলাফল হচ্ছে কি? জান্নাত। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাকের পরীক্ষায় আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ পাকের জান্নাত আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, অনেক আলোচনা, তো আমরা হয়তো সব আলোচনা এখানে করতে পারবো না। তাহলে এই যে ধৈর্যের যে প্রতিদান, ধৈর্যের যে একটা ফলাফল, ধৈর্যের সবটুকুই সুন্দর। ধৈর্য নামক যে নিয়ামত, এই নিয়ামতের সর্বাঙ্গ সুন্দর। আর আল্লাহ পাক ধৈর্য যাকে দান করেছেন তাকে সকল কল্যাণ আল্লাহ পাক দান করেছেন। আর ধৈর্যহীন মানুষের মধ্যে কোনো কল্যাণ আল্লাহ পাক রাখেনি। অধৈর্য, অস্থির, টেনশনে ভোগে। আর বিশেষ করে পারিবারিক জীবনের কথা তো আমি বললাম যে কি করতে হবে? আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা ছাড়া বর্তমান সময়ে পরিবার টিকিয়ে রাখা এবং পারিবারিক জীবনটা অতিবাহিত করা আমাদের পক্ষে কোনোভাবেই কি নয়, সম্ভব নয়। অতএব আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ইউসিবুল মুসলিম, মুসলিমকে যখন কোনো মুসলিমকে কোনো ক্লান্তি, আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই না? ক্লান্তি অনুভব হয় না আমাদের? হাঁপিয়ে উঠি না? বলছে মুমিন, একজন আল্লাহর প্রতি ইমানদার মানুষ যখন ক্লান্তি অনুভব করে, হাঁপিয়ে উঠে, একটু কষ্ট পায়, ক্লান্তি পায়, ওয়ালা ওয়াসাব মা ইউসিবুল মুসলিমু মিন নাসাব ওয়ালা ওয়াসাব, এবং কোনো অসুখ বা কোনো শোক আসে,
অনেক সময় কিছু কি এসে যায়, শোক এসে যায়। ওয়ালা নাসব ওয়ালা হাম, এবং অনেক সময় টেনশন এসে যায়। হাম মানে টেনশন। তাহলে যে কোনো অসুখ বিসুখ, যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো টেনশন, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা হাত্তা শাওকা, এমনকি তার পায়ে যদি একটা ছোট্ট কাঁটা বিঁধে যায়, একটা ছোট কাঁটা পায়ে বিঁধে, আমরা কষ্ট পাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই সব কারণে যে কোনো একটু টেনশন, যে কোনো একটু অস্থিরতা, যে কোনো একটু দুঃখ, যে কোনো একটু বেদনা, সামান্য একটু পায়ে কাঁটা ফুটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সবগুলির জন্য আল্লাহ পাক বান্দার সব গুনাহ কি করে দেন, মাফ করে দেন। এগুলো মুমিনের জন্য এই সুসংবাদ। এই সুসংবাদ কার জন্য? মুমিনের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ওহুয়া ইউআক, গিয়ে দেখি তিনি জ্বরে আক্রান্ত। আল্লাহ নবী কিসে আক্রান্ত? সবাই বলেন কিসে আক্রান্ত? জ্বর। জ্বর তো বুঝেন, তাই না? তো উনি বলছেন যে তিনি জ্বরে আক্রান্ত। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম যে আল্লাহ রাসূল, ইন্নাকা ইউআকু ওয়াকান শাদীদা, আপনার তো প্রচন্ড জ্বর, আপনার গায়ে হাত দেওয়া যায় না, এত প্রচন্ড জ্বর আপনার। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজাল ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, হ্যাঁ আমার প্রচন্ড জ্বর, তোমরা জেনে রাখো তোমাদের দুজন মানুষের যে জ্বর হয় সমপরিমাণ জ্বর আমার হয়। আমরা যে জ্বরে আক্রান্ত হই, আমরা দুজন মানুষের জ্বর 102 ডিগ্রি বা 1 ডিগ্রি যদি ওঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর ওঠে 204 ডিগ্রি। আমাদের দুজন মানুষের সমান জ্বর আছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত কষ্ট! 100 পার পেরিয়ে গেলে 2 হয়ে গেলে কি কষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কষ্ট হচ্ছিল। উনি বলছেন তোমাদের দুজন মানুষের জ্বর সমান জ্বর আমার হয়। যালিকা আন্না লাকা আজরাইন, তখন সাহাবী বললেন হুজুর তার মানে কি এইটা যে পরকালে আপনি ডবল প্রতিদান পাবেন, আমরা যে প্রতিদান পাবো আপনি ডবল প্রতিদান পাবেন, এর কারণে কি এইটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজাল যালিকা কাযালিকা, হ্যাঁ এইটার কারণে ওইটা, আমার যে সবচেয়ে বেশি কষ্ট এই জন্য সবচেয়ে বেশি প্রতিদান কি পাবো, আমি পাবো। আর দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট কারা পেয়েছেন? নবী এবং রাসূলগণ সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবী এবং রাসূলগণ। এই কারণে কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রতিদান, সবচেয়ে বড় প্রতিদান পাবেন কে? নবী এবং রাসূলগণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান, যে কোনো মুসলিম বান্দার যদি কোনো কষ্ট হয়, হ্যাঁ হাত্তা শাওকাতা, এমনকি তার পায়ে কাঁটা বিদ্ধ হয়, ফামা ফাওকাহা, অথবা এর চেয়ে একটু বৃহত্তর যে কোনো কষ্ট, টেনশন, অস্থিরতা ভোগ করুক না কেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, এর সব কারণে আল্লাহ পাক আমার মুমিন বান্দাদের গুনাহগুলি মাফ করে দেন। ওয়া হুত্তাত আনহু যুনুবাহু, এবং তাদের অপরাধগুলি ঠিক সেইভাবে ঝরে যায় কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেভাবে শুকনো গাছের পাতাগুলি ঝরঝর করে পড়ে যায়, আমার মুমিন বান্দাদের, আমার উম্মতের মুমিন বান্দাদের গুনাহগুলি আল্লাহ পাক যে কোনো অসুবিধার কারণে, যে কোনো টেনশনের কারণে, যে কোনো মুসিবতের কারণে, যে কোনো একটু কষ্টের কারণে অনুভব করে, এই সমস্ত কারণে আল্লাহ পাক ওই মৃত গাছের ঝরঝরে সব পাতা পড়ে যাওয়ার মতো সব গুনাহগুলি আল্লাহ পাক করে দেন। প্রিয় ভাইরা, অতএব আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের গুণটা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সমস্ত নবী রাসূলগণের গুণ ছিল কি? ধৈর্যের গুণ। সেটা যদি কোনো ব্যক্তি অবলম্বন করতে পারে তাহলে তার প্রতিদান কি হবে? নবী এবং রাসূলগণ যে প্রতিদান পেয়েছেন, ধৈর্যশীল বান্দারাও ঠিক সেই প্রতিদান প্রাপ্ত হবে। বিশেষ করে আজকের যুগে, বর্তমান সময়ে ধৈর্যের মতো মহান গুণটি অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে আমাদের জীবনে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আমাদের প্রতিপক্ষকে যদি আমরা ক্ষমা করতে পারি, ক্ষমা করার গুণ তো এক মহৎ গুণ, কিন্তু ক্ষমা করার মানুষ লাখে একটা পাওয়া যায় না। সালেন্ডার করতে তো আরো শেষ, আরো তাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। হ্যাঁ, অতএব ধৈর্য ধারণের এই গুণটি, মহান গুণটি আমরা যেন অর্জন করতে পারি আমাদের জীবনে, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সবশেষে আমরা যারা হঠাৎ করে
এটি আমাদের হঠাৎ একটা মেসেজ, 10 মিনিটের মেসেজে আমি চলে আসছি, অবশ্য অন্য একটা কাজ থাকার পরও চলে এসেছি। যারা আল ফুরকান পাঠাগার কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এমন একটি সুন্দর একটি ব্যবস্থাপনা যারা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আল ফুরকান পাঠাগারের যে প্রধান সাকিমুল ইসলাম সাকিম, ছোট্ট একটি ছেলে এবং তার সহযোগীদের যে অনেক সুন্দর প্রচেষ্টা এবং তাদের যে কর্মকাণ্ড, এটি নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো। অতএব আল্লাহ পাক যেন তাদের সকলকে যাচাই খায় দান করেন, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সকলকে যেন আমাদের এই সময়ে এই কোরবানিকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়, এবং এই সময়ের কোরবানি, এই সময়টুকুর ওসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে পরকালে ভয়াবহ মুসিবতের মধ্যে আল্লাহ পাক যেন আমাদেরকে কি করে দেন, মাফ করে দেন। আমাদের জীবনের ছোটখাটো ত্রুটি আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। আমাদের অনেকেই ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেন। আর যারা জীবিত আছে সকলকে যেন ইসলামের উপরে, ঈমানের উপরে অটল এবং অবিচল থাকবার তৌফিক আল্লাহ পাক দান করেন। সবশেষে আমরা আমাদের আরেকজন আলোচক আছেন, আপনারা তার আলোচনা শুনবেন, সে আলোচনা শুনেই তারপরে আপনারা উঠবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।